জব করলে মনে হয় যে আমার মান্থলি একটা ইনকাম আসবে রেগুলার, কিন্তু ওইটা তখন এমন সময় ছিল যেই সময়টা ধরেন আমরা অনেকটা পথ আগাই গেছি, প্রোডাক্ট এবং সিস্টেম অনেক ডেভেলপ করে ফেলছি। তখন তখন ব্যাক আসার সুযোগ হ্যাঁ, নেই। ব্যাক আসার সুযোগ নাই। আবার আমার ভিতরে একটা কনফিডেন্স ছিল যে হতাশা যতই থাকুক ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি এটাকে ওভারকাম করতে ওভারকাম পারবো, করতে এটা আর পারবো। কি। সো ওই পর্যায়ে থেকে আস্তে আস্তে ওভারকাম করতে করতে ইনশাল্লাহ আজকে আল্লাহ আমাদেরকে এই পর্যায়ে নিয়ে আসছে আর কি। আপনার বিজনেসের সবথেকে বড় টার্নিং পয়েন্ট কোনটা ছিল? আমাদের বিজনেসের মধ্যে সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট, একটা অনেক বড় টার্নিং পয়েন্ট আছে যেটার অবদান না বললেই নয়। এবং আমরা যখন হতাশাগ্রস্ত অবস্থায় আমরা সময় পার করতেছি, মার্কেটিং করতেছি, ফ্রি অফ কস্টে প্রোডাক্ট সফটওয়্যার দিচ্ছি, সো ওই সময়ের মধ্যে আমাদেরকে একটা ইন্টারন্যাশনাল এনজিও আমাদেরকে খুবই ট্রাস্ট করে। অর্থাৎ আমরা যেই প্রেজেন্টেশনটা ওনাদেরকে দেই এবং প্রেজেন্টেশনের সাথে ওইটা ছিল সফটওয়্যার একটা প্রজেক্ট, পিক একটা প্রজেক্ট। আমরা প্রেজেন্টেশনের সময় ওনাদেরকে অফার করছি যে আপনারা আমাদের সফটওয়্যারটা ইউজ করেন, যদি পছন্দ হয় পরে পেমেন্ট করিয়ে। সো ওনারা ওই চিন্তা ভাবনা ফার্স্টে করছে, করার পরে ওনারা বলে যে ঠিক আছে, আমি আপনাদের প্রেজেন্টেশন এবং আপনার ব্যাকগ্রাউন্ড, আপনার নিজস্ব পড়াশোনার ব্যাকগ্রাউন্ড এবং আপনার কথা শুনে আমরা আপনাদেরকে ট্রাস্ট করলাম। সো তখন থেকে একটা টার্নিং পয়েন্ট হয় কিভাবে, যে ওই প্রজেক্টটা ছিল একটু ভালো অ্যামাউন্টের বড় প্রজেক্ট ছিল। সো এটা তো জানেন, বড় প্রজেক্ট হইলে আমাদের একটা প্রথম সাফল্য কি ওইটাই ছিল? হ্যাঁ, প্রথম সাফল্যে আমরা যদি ধরতে চাই তাহলে ওইটাই ধরা যায় আর কি, প্রথম সাফল্য। কেমন লেগেছিল প্রথম সাফল্য পাওয়ার পরে? এটা সবচেয়ে বেশি আমার এবং আমরা ৩ ভাইয়ের সবচেয়ে বেশি ভালো লাগছে আর কি এই এটা সাফল্য। কবে পেয়েছিলেন বিজনেসের কতদিন পরে? এটা বিজনেস যখন আমরা শুরু করি প্রায় ১ বছর ১০ মাসের মতো আমরা শুধু টানা কাজ করতেছিলাম মার্কেটে। ছোটখাটো ২-১টা প্রজেক্ট ছোটখাটো আসতো, যেটা ধরেন কোনোভাবেই মানে বিজনেসের সাথে যায় না। এরপরও আমরা কাজ করতেছিলাম। বাট ১০ মাস ১ বছর পরে তখন আমাদের সাথে আমরা কন্ট্যাক্ট হয় আর কি ওনাদের। সো হওয়ার পরে ওনাদের সাথে যোগাযোগ করি, ওনাদেরকে অ্যাপ্লিকেশন করি, অফার করি, সব কিছু মিলেই তখন হয়। তখন আমাদের অনুভূতিটা ছিল অবিশ্বাস্য। অ্যাকচুয়ালি তখন আমরা এর মাঝখানে আল্লাহরে ডাকতাম যে আসলে আমাদেরকে একটা ব্যবস্থা হোক। আমরা যে এত পরিশ্রম করতেছি, হয়তো আমাদের কথা আল্লাহ শুনছে। ভেবেছেন। হ্যাঁ, ভেবেচিন্তে আমাদেরকে একটা ভালো একটা 5 ইয়ার্স পর নিজেকে কোন জায়গায় দেখতে চান? নেক্সট 5 Yes. ইয়ার্স 5 ইয়ার্স পরে আমি আসলে দেখতে চাই বাংলাদেশের একটা টপ লেভেল যতগুলো কোম্পানি আছে যেগুলা লোকাল এবং ইন্টারন্যাশনাল প্রবলেম এবং সলিউশন সার্ভ করতেছে, ওদের লেভেলে আমি একটা দেখতে চাই আমাদেরকে। সো যেখানে থাকবে হচ্ছে আমাদের সব প্রোডাক্ট মোস্ট অফ বাংলাদেশের বড় বড় কোম্পানি তারা ব্যবহার করতেছে এবং ইন্টারন্যাশনালি সব দেশেই আমাদের প্রোডাক্টগুলো ব্যবহার করতেছে। সো এটা দেখতে চাচ্ছি আর কি।